السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا. عن عبد بن عمرو أن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي الإسلام خير؟ قال أطعم الطعام وأقرأ السلام وفي رواية وتقرأ السلام على من عرفت ومن لم تعرف. متفق عليه. আখরাজাহুল বুখারী ও মুসলিম ফি কিতাবিল ঈমান। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক, যিনি আমাদের রাজ্জাক, যার মাধ্যমে যার পক্ষ থেকে আমাদের কাছে রিজিক এসে থাকে। তিনি আমাদেরকে সচ্ছল করেছেন, তিনি আমাদেরকে খাদ্য দান করে থাকেন, এবং সেই অংশ থেকে যদি আমরা অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে খাদ্য দিয়ে থাকি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই রিজিক থেকে তিনি আমাদের নেকির ব্যবস্থা রেখেছেন, আমাদের মর্যাদা উঁচু করার মাধ্যম রেখেছেন, এবং এর মাধ্যমে তিনি আমাদের পাপকে মাফ করে দিয়ে থাকেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থা রেখেছেন, আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি ছিলেন এই পৃথিবীর মাঝে সব থেকে বেশি সাখী, দাতা, উদার। তার সমতুল্য কেউ পৌঁছতে পারেনি। তার সম্পর্কে বলা হয়েছে, আজ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখিনি যে তার কাছে কোনো কিছু চাওয়া হয়েছে আর কোনো দিন তিনি বলেছেন লা, মানে আমি দেব না, এমন কোনো দিন রাসূল সাল্লাম বলেনি। তৎক্ষণাৎ যদি তার কাছে কিছু থেকে থাকে তা তিনি দিয়ে দিতেন, আর যদি আশার অবস্থায় থাকতো তাহলে তিনি তার কাছ থেকে অঙ্গীকার নিতেন যে আসলে তোমাকে দেয়া হবে। কখনোই তিনি কাউকে না করেননি। সেই নবীর প্রতি আমরা সালাত এবং সালাম পাঠ করে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার খুতবা শুরু করার পূর্বে মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, যখনই আমি এখানে সুন্নত পড়তেছিলাম দেখলাম যে ওনারা কথা বলতেই আছে। এটা হচ্ছে জুমার মসজিদ, এখানে আসা হয় ইবাদতের উদ্দেশ্যে। এখানে সংসারের কোনো খোঁজখবর নেওয়াটা সমীচীন নয়, যদি নিতে হয় নামাজের পরে। তো এই জন্য তালকিন করলাম, এই যাবৎ কথা বলতেছিলেন তখন খুতবা শুরু হয়নি, কিন্তু এখন খুতবা শুরু হয়ে গেছে। অতএব এখন আপনার কথা বলা হারাম, চলবে না। খুতবা শোনা ছাড়া বিকল্প কোনো কাজ এখন আর আপনাদের নেই। যদি এখন কথা বলেন, এমনকি বাচ্চাকে যদি চুপ করান যে থামো, তাহলে আপনি আপনার মর্যাদা হারাবেন। আজকের মর্যাদা অনেক, যারা বাসা থেকে গোসল করে এসেছেন, পায়ে হেঁটে এসেছেন বা আগে ভাগে এসেছেন, এসে যা পেরেছেন সালাত আদায় করেছেন, এখন খুতবা শুনবেন। নামাজ পড়ে নিলে আপনাকে 10 দিনের পাপকে মাফ করে দিবে আল্লাহ। এবং যত কদম লেগেছে আপনাকে মসজিদে আসতে, প্রত্যেক কদমে 1 বছরের কিয়াম এবং 1 বছরের সিয়াম রাখার নেকি লিখে দেবে। এই মর্যাদা হারিয়ে ফেলবেন যদি একে অপরকে যদি বলেন যে চুপ করো, এতটুকু বললে আপনার মর্যাদা শেষ, কেউ এনে দিতে পারবে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আর এই বিষয়গুলোকে কদর করার চেষ্টা করেন। কোনো অবস্থাতে জুমার মসজিদে এসে জুমা চলা মানে খুতবা চলা অবস্থায় কথা বলা কারোর জন্য জায়েজ নাই।
সেটা মা বোনদেরকেও বললাম, আপনাদেরকেও বলছি, এবং মসজিদ কমিটির লোকদেরকেও বলছি। অনেক সময় দেখা যায় অনেক দায়িত্বশীলরা আছে, এখানেও দেখা যায় খুতবা চলাকালে মাতাব্বরি করে। দেখা যাবে যে উঠে গিয়ে এসি চালাচ্ছে, ফ্যান বন্ধ করতেছে, অমুককে এটা বলতেছে, তমুককে এটা বলতেছে, কারো কোনো ইমামকে হয়তো দায়িত্ব দেবে, এটা লিস্ট ধরিয়ে দিচ্ছে। এটা খুতবা চলাকালে চলবে না। তার আগ মুহূর্তে আপনি কি করেছেন? এই জন্য খুতবা যখন শুরু হবে তখন আপনার খুতবা শোনা ছাড়া আর বিকল্প কোনো কাজ নাই, করলেই আপনি আপনার নেকি হারাবেন। আর যদি একান্ত কিছু বলতেই হয় তাহলে ইমামকে টার্গেট করে বলতে হবে। যে বলতে চান ইমামকে বলতে পারবেন, যিনি খুতবা দিচ্ছে খতিবকে বলবেন, খতিব ওই পদক্ষেপটা গ্রহণ করবে, কিন্তু সেটা আপনি নিজে থেকে করতে গেলেই আপনি নেকি হারাবেন। আল্লাহ যেন আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন। আজকের বিষয় আমাকে দেয়া হয়েছে বা বলা হয়েছে, আমি যেন ক্ষুধার্তকে বা অভাবীকে খাদ্য দান সম্পর্কে উৎসাহিতমূলক কিছু বলি, এবং এটা যারা করে না তাদের ভয়াবহতা সম্পর্কে যেন দুই একটা কথা বলি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন আমি স্টাডি করেছি তখন বুঝতে পেরেছি, তার আগে আমি বুঝতে পারিনি যেটা কতটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কেননা এই বিষয়টা যখন আমাকে বলা হয়েছে যে অভাবীকে খাদ্য দান সম্পর্কে কিছু বলেন, বিষয়টা আমার কাছে পছন্দনীয় হয়নি। কেননা যারা মিডিয়াতে অলওয়েজ থাকেন তারা দেখতে পাবেন মানুষ কোন কথা বেশি শোনে। আমি যদি আরও কোরআন হাদিস থেকে আজকে বিষয়টা আপনার কাছে ফুটিয়ে তুলি, অধিকাংশ মানুষের অন্তরে জায়গা নেবে না, কারণ তারা মিরাকাল টাইপের কিছু শুনতে চায়, অলৌকিকত্ব কিছু শুনতে চায়। আমি যদি এখন বলি যে ইন্ডিয়ার ওই সমুদ্র থেকে একটা স্বর্ণের পাহাড় বেরোবে, এই কথা আপনি মনোযোগ সহকারে শুনবেন, এটাই ভাইরাল হয়ে যাবে। আমি যদি বলি ফিলিস্তিনের জমিন থেকে এখন দাব্বাতুল আরদ, যেটা ওই পশু বেরিয়ে গেছে, মানুষের সাথে কথা বলবে বা কালকে বেরোবে, দেখবেন রাতারাতি আমাকে ভাইরাল করে দেবে, আর ওগুলোই আপনার শুনতে ভালো লাগে। আমি যদি বলি মেহেদী আলাইহিস সালামের ঘটনা এখন কবে নামতেছে, কবে আসতেছে, বা ঈসা আলাইহিস সালাম কবে আসবে, ডেট তারিখ যদি বলতে পারি, তাহলে আপনার কাছে হবে আকর্ষণীয় বক্তব্য বিষয়। অথচ এগুলোর সাথে বাস্তবিক আজকে আপনার কোনো সম্পর্ক নাই। আজকে আপনার সম্পর্ক ছিল আপনি আল্লাহর বান্দা, আজকে আপনার করণীয় কি এই সম্পর্কে আপনাকে বেশি সচেতন হতে হতো। কিন্তু আপনি আজকে দেখা যাচ্ছে যে অনেকে ফজরই পড়েন নাই, আপনার টেনশন যে আজকের জুমার খুতবায় যদি মেহেদি নিয়ে কিছু বলতো, দাজ্জাল নিয়ে যদি কিছু বলতো, ফিলিস্তিন নিয়ে যদি কিছু বলতো, মালহামা যুদ্ধ নিয়ে যদি কিছু বলতো, এই টেন্ডেন্সি নিয়ে অনেকে এসেছে। এই জন্য তাদের কাছে যারা সবসময় এগুলো লালন করে, তাদেরকে যদি আরও নসিহতপূর্ণ কোনো উপকারী কথা বলেন না, তার অন্তরে জায়গা নেবে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার উপকার হয়েছে। এই বিষয়টা এক সপ্তাহ লাগাত দেখলাম যে অপরকে খাদ্য খাওয়ানো, বা যদি সেটা হয় দরিদ্র, অভাবগ্রস্ত, ক্ষুধার্ত, তাহলে তার গুরুত্ব যে কত, সুবহানাল্লাহ, কোরআন হাদিসে যথেষ্ট কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। প্রথম কথা হচ্ছে, আমাদের সমাজে বহু দিক রয়েছে, যেই দিকগুলো কারণ বা অকারণে মানুষ একে অপরকে খাইয়ে থাকে বা অনুষ্ঠান করে খাওয়ায়। যেমন কিছু আছে ধর্মীয় দিক, যেমন অলিমা, বিয়ে শাদীর অলিমা যেটা করা হয়। তারপরে আছে বিভিন্ন কাফফারা, আছে কুরবানি, বিভিন্ন হাদিয়া, ফিদিয়া, এগুলো হচ্ছে শরীয়ত সম্মত ব্যাপার। দ্বিতীয় আরেকটা দিক হচ্ছে, আমরা যারা মানুষকে খাদ্য খাওয়াই, সেটা হচ্ছে ব্যক্তিগত দিক। যেমন আমরা সংসারে খরচ করতেছি, আমরা বাজার ঘাট করে দিচ্ছি, আমরা ঘরে খাদ্য খাওয়াচ্ছি, বাচ্চাদেরকে খাওয়াচ্ছি, বা আমরা সবাই খাচ্ছি, এটা তো আপনার টাকা দিয়ে হচ্ছে, আপনার পক্ষ থেকে খাদ্যের ব্যবস্থা করা হচ্ছে, এটা হচ্ছে ব্যক্তিগত খরচ। যেমন বন্ধু বান্ধবদেরকে খাওয়ানো, মেহমানদারি করা, বাসায় কোনো মেহমান আসলে তাদেরকে খাওয়াচ্ছেন। আমরা খাদ্য খাইয়ে থাকি অসুস্থ ব্যক্তিকে, দেখতে গিয়ে কিছু খাদ্য নিয়ে যান, এটা একটা খাদ্যের ব্যবস্থা করা হয়। এছাড়া ব্যক্তিগত আরও কিছু দিক আছে, যেমন বার্থডে, ম্যারেজ ডে, তারপরে হচ্ছে খাতনা, তারপর হচ্ছে বিয়ে শাদীর অনুষ্ঠান, ওরস, মৃত্যুবার্ষিকী, 40 তারপর আরও কত কি, চেহেলকাফ বা ফাতেহা খানি, এগুলোও আমাদের খাদ্যের একটা আয়োজনের দিন। কেন এটা আমি ধর্মীয় পয়েন্টে উল্লেখ করলাম না, ব্যক্তিগত কেন উল্লেখ করলাম? এগুলো ধর্মের দিক নিয়ে করা তো হয় বটে, কিন্তু এগুলো ধর্ম নয়। ইসলাম ধর্মে এই ধরনের খাদ্য জায়েজ নয়। বার্থডে পালন করবেন, আর আপনি ম্যারেজ ডে পালন করবেন, জন্মদিন আর বিয়ে শাদীর বার্ষিকী, বা আপনার অমুক তমুকের মৃত্যুদিন, তারপরে ওই 40 খানি চেহেলকাফ, যেটা 3 দিন, 40 দিন, 7 দিন, বছরের, এই যে খাদ্যগুলো করা হয়, এগুলো ধর্মের নামে করা তো হয়, কিন্তু এগুলো ধর্ম নয়। এগুলো হচ্ছে ব্যক্তিগত কাজ, এগুলো হচ্ছে বাতিল খাদ্য। এই খাদ্যর হুকুম নিয়ে আমরা পরে আলোচনা করব, যেটা জায়েজ কি জায়েজ নয়। তো এই কারণগুলোতে মানুষ খাওয়ায়।
আরও আশ্চর্য হবেন, এমনও কিছু ধর্ম এই পৃথিবীতে আছে বা এমনও কিছু মানুষ আছে যারা এত অধম, এত নীচ বা এত কি বলবো, এই ভাষাগুলো নাকি আমার শোভা পায় না আমি যদি বলি। মানে এক কথায় সে এত মানে কি বলবো তাকে, কোনো কাতারেই নেই, মানুষের কাতারেই নেই। জানেন কি খাদ্যের ব্যবস্থা করে? মেয়ে ম্যাচুইড হয়েছে, প্রথম মিন্স হয়েছে, ম্যাচুইড হয়েছে, এর জন্য সে অনুষ্ঠান করে দিয়ে বসে আছে। মেয়ের নাক ফুরিয়েছে বা কান ফুরিয়েছে, এর জন্য সে একটা অনুষ্ঠান করে দিয়ে বসে আছে। আর এগুলো অমুসলিমদের মাঝে হতে পারে, মুসলিমরা এগুলো শিখলো কোত্থেকে? কিন্তু কয়টা টাকার মালিক হয়ে গেছে রাতারাতি, তারা এখন পয়সা খরচ করবে কোথায়, কোনো বাহানা খুঁজে পায় না। এই জন্য মেয়ের নাক বিধাবে, এই জন্য অনুষ্ঠান। স্ত্রীর কান তো ছিদ্র আছে, আরেকটা ছিদ্র করেছে, এই জন্য অনুষ্ঠান করে দিয়ে বসে আছে। তামসা। আর এগুলোর মধ্যে দেখা যাবে যে আমাদের রং ঢং অলওয়েজ লেগেই আছে। তো এগুলো মানুষ খাদ্যের আয়োজন করে থাকে। দ্বিতীয় খাদ্যের আয়োজন করে থাকে মানুষ পলিটিক্যাল দিক থেকে, যেমন নেতা জিতার জন্য খাওয়ায়, আবার জিতে যাওয়ার পরে খাওয়ায়। আবার অনেকে আছে যে পার্টিতে সে নেতা হয়ে আছে, নেতৃস্থানীয় ব্যক্তি, তার একেবারে কাছের লোকদেরকে মাঝে মাঝে দাওয়াত করে খাওয়ায়, নাহলে তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। আবার কর্মীদের পক্ষ থেকে নেতাকেও খাওয়ায়। কেন? যদি নেতাকে মাঝে মাঝে খাওয়ানো হয় তা তার ইমেজটা ভালো থাকবে। এগুলোর জন্য খাওয়ার আয়োজন করা হয়ে থাকে। দেশাচার, রাষ্ট্রীয় কিছু খাদ্যের আয়োজন করা হয়ে থাকে, যেমন বাৎসরিক, বিজয় দিবস হোক, শোক দিবস হোক, তারপরে নেতার কোনো দিন মরেছে, কোনো দিন জন্ম নিয়েছে, কোন দিন আগমন করেছে, কোন দিন জেলে ঢুকেছে, কোন দিন জেল থেকে মুক্ত পেয়েছে, এগুলো সব তাদের লিস্ট করা আছে। আর প্রত্যেক দিনের জন্য খাদ্যের আয়োজন তারা করে থাকে, অনুষ্ঠান করে থাকে। তো নেতার যা কিছু হবে একটা দিন বাড়বে, আয়োজনের ডেট বাড়বে। তো এই রকমের বহু দিক আছে যে আমাদের সমাজে খাদ্যের আয়োজন করা হয়ে থাকে, একে অপরকে খাদ্য খাওয়ানো হয়ে থাকে। এগুলো আজকে আমার আলোচনার বিষয় নয়। এই পয়েন্টগুলো থেকে আমি মাত্র একটা আলোচনা করব, সেটা হচ্ছে যেই খাদ্যগুলো আপনি খাওয়ান মানুষকে, তার মধ্য থেকে আল্লাহর কাছে মর্যাদা পাবেন শুধুমাত্র দুইটা কারণে। এক, যদি সেই খাদ্যটা হয় আল্লাহর জন্যে, আপনি কাউকে খাইয়েছেন, কেন খাইয়েছেন? যে কোনো কারণ হতে পারে, এমনি খাইয়েছেন, কিন্তু এই খাদ্যটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে, তাহলে এর বিনিময়ে আপনি মর্যাদা পাবেন, এবং এর মর্যাদা অনেক। ওটাই থাকবে আলোচনা। আর যদি সেটা জায়েজ কোনো কাজে আপনি খরচ করে থাকেন, তাহলে আপনার মর্যাদা হবে, না হলে তো আপনি বড় বিপদে আছেন। যেই কারণগুলোতে খাদ্য খাইয়েছেন আপনি, সেটা যদি শরীয়তের দিক নির্দেশনা মোতাবেক না হয়, তাহলে আপনি এই খাদ্য খাওয়ার কারণে কিয়ামতের মাঠে খুব চরম বিপদে পড়বে, একেবারে কঠিন পরিস্থিতি আপনার হবে। তো যেগুলো জায়েজ কাজ বা মর্যাদাপূর্ণ কাজ, দুইটা দিক থাকতে হবে। এক, আল্লাহর জন্য হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে জায়েজ কাজে, উত্তম কল্যাণকর কাজে আপনার অর্থ আপনি ব্যয় করতে পারেন বা খাদ্য খাওয়াতে পারেন, তাহলে আপনার মর্যাদা পাবেন, না হতো আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে হতে হবে, এটা শুধু খাদ্যের ক্ষেত্রে নয়, আপনার জীবনের প্রত্যেকটা ভালো কাজ আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অসংখ্য জায়গায় এই কথাটাই বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। আল্লাহ বলছেন তাদেরকে এই কথা ছাড়া আর কোনো আদেশ করা হয়নি যে তাদের জীবনের সমস্ত কিছু তারা এক খালেসভাবে আল্লাহর জন্য করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে। কিন্তু দেখা যায় আমরা এগুলো জানি যে আমাদেরকে আল্লাহর জন্যই করতে হবে, কিন্তু কাজ করার ফিল্ডে এসে দেখা যায় যে কোনো না কোনো উদ্দেশ্য, কোনো না কোনো অ্যাঙ্গেল চলে আসে, স্বার্থ চলে আসে। যেমন এই যে বললাম, পার্টিগত দিকগুলো, আত্মীয়তা, পয়সাওয়ালাদেরকে খাওয়ানো, এমন এমন ব্যক্তিদেরকে আমরা খাদ্য খাওয়াই যার ঘরে গিয়ে আমি খাদ্য পাবো, এই উদ্দেশ্যগুলো চলে আসে। কিন্তু এই কাজটা যদি আল্লাহর জন্য করতে পারে কেউ যদি নিরেট আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেউ কাউকে খাদ্য দেয়, যাকে সে খাদ্য দিল সেই ব্যক্তিকে সে চিনেও না, বা ওই ব্যক্তি তার কোনোদিন উপকারও করতে পারবে না, এই কাজগুলো হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ। যারা এই কাজগুলো করতে পারে তাদের মর্যাদা কিন্তু অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তাদের মর্যাদা এইভাবে ব্যক্ত করেছে, যেটা সূরা ইনসান আদ-দাহর ৭৬ নম্বর সূরাতে আপনি পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহ বলছেন সৎকর্মশীল বান্দারা তারা আমার কাছে এসে কাফুরজনিত পানি তাকে পান করতে দেওয়া হবে। শুধু সাধারণ মিনারেল ওয়াটার নয়, বরং তাতে কাফুর মিশ্রিত করা হবে, যাতে এক্সট্রা একটা গ্রান আসবে আর শীতল হবে, এমন পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা সীমিত নয়,
আমাদেরকে যখন খাদ্য খাওয়াই আমরা কাউকে, দেখবেন যে দামি পানি হলে, ওই মিনারেল ওয়াটার হলে এক বোতল করে গুনে রাখেন যে প্রত্যেক প্লেটের সাথে এক বোতল। আল্লাহ আপনাকে এক বোতল করে মেপে মেপে দেবে না। আল্লাহ বলছেন, বান্দা তোকে আমি এরকম কার্ফুর জাতীয় ঠান্ডা পানির নহরের মালিক করে দেব। আর এই নহর যেখানে সেখানে বইবে না, বান্দা তুই যেখানে চাইবি সেইখানে এই নহর তোর কাছে বইবে। আল্লাহ বলছেন, আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনাহা তাফজিরা। আমার বান্দাদেরকে ঠান্ডা পানির এমন নহর ঝর্ণা দেওয়া হবে, আমার বান্দা যেখানে বলবে সেখানে সেই ঝর্ণা ঝরবে। আল্লাহ বলছেন কেন, তারা কি করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউফুনা বিন নাজর। তারা এমন বান্দা, যখন তারা কোনো মান্যত করে ফেলে সে মান্যতকে পুরা করে। আল্লাহ বলছেন এটা হচ্ছে গুণ তাদের। যাদের এই গুণ আছে তাদেরকে আল্লাহ ঝর্ণা দেবে, যে ঝর্ণা সে নিজে হ্যান্ডেল করবে, রিমোট কন্ট্রোল তার হাতে, যেখানে চাইবে সেখানে ঝরাবে। সুবহানাল্লাহ। ইউফুনা বিন নাজর ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। আল্লাহ বলছেন তারা কেবল এই জন্য করে, তারা একটা বৃহৎ, একটা বড়, একটা কঠিন দিনকে তারা ভয় করে, সেই জন্য তারা এই কাজটা করে। ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, যেই দিনের অনিষ্ট, যেই দিনের খারাপই হবে ব্যাপক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুণ সম্পর্কে বলছেন, তারা আর কি করে? ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান। তারা আল্লাহর ভালোবাসার কারণে মিসকিনদেরকে খাদ্য দেয়। ওয়ায়াতীমান, ইয়াতীমকে দেয়। ওয়ায়াসীরা, এবং বন্দীদেরকে দেয়, দুর্গ্রস্ত ব্যক্তিদেরকে দেয়। মানে যারা একেবারে বন্দী হয়ে আছে, সংকীর্ণ জীবনে আছে, জেলখানায় হতে পারে, কোনো গুহাতে হতে পারে, বা কোনো একটা এলাকায় পানিবন্দী হয়ে আছে, মানে এক কথায় আটকে পড়ে গেছে, তাদের কাছে খাদ্য দেওয়ার মতন কেউ নাই, এমন ব্যক্তিদেরকে খাদ্য দেয়। ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। এবং তাদের কথা হলো, ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে খাদ্য দিই শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমরা তোমার কাছে জাযা, থ্যাঙ্কস, এটাও চাই না। ওয়ালা শুকুরা, আর তুমি আমার কোনো শুকরিয়া আদায় করবে এটাও আমি চাই না। আপনি কি বলতে পারেন এখানে তিনটা স্তর বলা হয়েছে, আর এগেইনস্ট আর একটা গুণ বলা হয়েছে। একজন ব্যক্তি যখনই দেখবেন কোনো মিসকিনকে খাদ্য দিচ্ছে, সে যেটা আল্লাহর জন্য করেছে এটি তার প্রমাণ। কারণ সে জানে এই মিসকিন তাকে কোনো জাযাও দিতে পারবে না, আর এই মিসকিন তাকে থ্যাঙ্কসও বলবে না, মিসকিন খেয়ে চলে যাবে। কিন্তু আমরা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম করে মানুষকে তো খাওয়াই, কিন্তু উদ্দেশ্য জাযা নেওয়া। কি জাযা নেওয়া? আপনি প্রায় মসজিদের হুজুরকে বা কোনো ইমাম সাহেবকে, কোনো ভদ্রলোককে দাওয়াত দেন তার কাছ থেকে জাযা নেওয়ার জন্য। কি আগেই বলেন যে আমরা নতুন বাড়িটা করেছি, হুজুর খেয়ে একটু দোয়া করে। এই যে আল্লাহ বলতেছেন, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আরে দোয়া, তোমার জাযায়ে খায়রের কথা আমি তলব করি না, আর তুমি থ্যাঙ্কস বলবা এটাও আমি চাই না। তার মানে আপনি কোনো ব্যক্তিকে বাড়ি করেছেন, গাড়ি করেছেন, বা যে কোনো কারণে আপনি খাওয়াবেন, আপনি এই কথা তাকে বলবেন না যে আমার জন্য দোয়া করেন, এটা তার কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে, কেউ যদি কারো খাদ্য খায় তাহলে সে জন্য তার জন্য বরকতের দোয়া করে। এটা যে খাবে মেহমান, তার কাজ এটা। আপনি কেন তার কাছ থেকে তলব করে দোয়া নেবেন যে আমার জন্য দোয়া করেন? ভাই, এটা চলবে না। তাহলে আপনি জাযা নিয়ে নিলেন, এটা আল্লাহর জন্য হলো না। আরে জাযা তো আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবে। ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে যদি খাদ্য দেই সেটা আল্লাহর জন্য দেই। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমি চাই না যে তুমি আমার জন্য দোয়া করো আর আমাকে থ্যাঙ্কস বলো খাবার পরে, এটাও আমি চাই না। আর মানুষ সাধারণত এমন ব্যক্তিদেরকে খাওয়ায় যারা হয় জাযা দেবে, যারা গিফট নিয়ে আসে তাদেরকে কেবল দাওয়াত দেয়, আর না হয় এমন ব্যক্তিদেরকে খাওয়ায় যে তার চেয়ে বেটারভাবে আবার তাকে খাওয়াতে পারে। এটা হচ্ছে আমাদের চরিত্র। তো যারা কেবল মিসকিনদেরকে খাদ্য দেয় তারাই অবশ্য ভালো পজিশনে আছে। তাহলে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাদের প্রশংসা করেছেন যারা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য একে অন্যকে খাদ্য দেয়। সে যে কেউ হোক, খাদ্য দেয় কি জন্যে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যে। এই খাদ্য সংক্রান্ত যতগুলো বক্তব্য, যতগুলো দলিল আপনার কাছে পেশ করা হবে, তার একটা সূক্ষ্ম নোক্তা বলে দিই, কারণ বলতে বলতে হয়তো সময়টা পাস হয়ে চলে যাবে, আমার মাথা থেকে সরে যাবে। আমরা সাধারণত খাদ্য খাওয়ানো, দান করাকে কি বুঝি? নিজের ঘরে পাক করে অনুষ্ঠান করে খাওয়ানোটাকে বুঝি, তাইলেই মনে হয় না কি হলো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিসে যত জায়গায় বলেছে খাদ্য খাওয়ানোর কথা বলে নাই, খাদ্য দেওয়ার কথা বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তুমি ফিতরা দেও, খাদ্য। আল্লাহ বলেছেন আকিকা দেও। কিন্তু অধিকাংশ মানুষ শুধু এই প্রশ্ন করে যে আকিকা করে হুজুর দাওয়াত দিয়ে অনুষ্ঠান করে খাওয়ানো যাবে না?
অথচ এই দায়িত্বটা আল্লাহ আপনাকে দেয় নাই। আপনার দায়িত্ব কতটা ছিল? 7 দিনের দিন ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি আকিকা করে আপনি দায়িত্ব মুক্ত হয়ে যান। গোশত কি করবেন আল্লাহ কিছুই বলেনি। আমরা বলতে পারি তাহলে আশেপাশের আত্মীয় স্বজন যারা আপনার সন্তান হয়েছে এতে খুশি, তাদেরকে আপনি গোশত দেন, হয়ে গেল, ঝামেলা শেষ। কিন্তু আপনি নিজের উপরে কতগুলো দায়িত্ব চাপিয়ে নিয়েছেন, আপনি অনুষ্ঠান করেছেন। এখন 2 খাসি তো হবে না, আপনার তো সমাজ বড়, আপনার মর্যাদা বড়, আপনার পরিচিত লোক বড়। তখন প্রশ্ন করেন হুজুর যদি আকিকা গরু দিয়ে দিই? আপনি ধর্ম থেকে এখন সরে যাচ্ছেন। ধর্ম বলেছে আপনাকে খাসি দিয়ে করতে, আপনার টাকা আছে বিদায় আপনি বলতেছেন হুজুর গরু দিয়ে দিলে সমস্যা। আচ্ছা, আপনি গরু দিয়ে দিলেন, তারপরে অনুষ্ঠান করলেন, তারপর আবার টেবিলে বসালেন। এখন কেউ যদি গিফট নিয়ে আসে, এখন এই গিফট কি ফেরত দেওয়া যাবে না রেখে নেওয়া যাবে? তাহলে আপনি অনুষ্ঠান করতে গেলেন কেন? আপনার উদ্দেশ্যই তো খারাপ। যে দায়িত্ব আল্লাহ আপনাকে দেয়নি সেই দায়িত্ব আপনি নেবেন কেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদ্য দেওয়ার কথা বলেছে, কিন্তু আমরা খাদ্য আনুষ্ঠানিকভাবে খাওয়াতে পছন্দ করি। কারণ আপনি যদি রাতের আধারে বা কোনো এক সময় 1 বস্তা চাউল যদি কোনো গরিবের ঘরে দিয়ে দেন, কেউ দেখলো না, কিন্তু আপনার তো এটা পছন্দনীয় হচ্ছে না। আপনি তো আবু বকর আর ওমর নন যে কাঁধে করে রাতের অন্ধকারে নিয়ে একজন বিধবা বা অভাবীকে খাদ্য দেবেন, তাহলে তো কেউই জানলো না। আপনার কি মর্যাদা রইল? আপনার নেতা হয়েই বা কী লাভ? এমনটা আপনার মনে হয়। তাই কি করলেন আপনি? যখনই খাওয়ানোর ইচ্ছা করে বাড়ির ছাদে প্যান্ডেল করে একবারে এলান করে খাওয়াচ্ছেন যে আজকে অমুক। এখন তো এটা এমপির মসজিদ, এমপি নিলে উনি ভাববে যে আমাকে হয়তো বললো কিনা। কোনো নেতৃস্থানীয় ব্যক্তি, কোনো এলাকার মাতাব্বর বা কেউ, কোনো একজন পয়সাওয়ালা ব্যক্তি তার ছাদে যদি এটা করে এলান করা হয় যে অমুকের বাড়িতে আজকে খাওয়াবে, তাহলে লোকজন আসবে, সবাই জানলো, একটা বাহাবার ব্যাপার আছে। এটা তাকওয়া নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদ্য দেওয়ার কথা বলেছে, খাওয়ানোর কথা বলেনি যে তুমি খাওয়াও। খাদ্য খাওয়াও, এটা হচ্ছে দেওয়ার অর্থে। আর যেখানে যেখানে খাদ্য খাওয়ানোর পজিশন আছে, আপনার ঘরে মেহমানদারি করতে হবে, আপনাকে কেউ এসে গেছে খাওয়াতে হবে, বা যে কোনো সময় অভাবীদেরকে খাওয়াতে হবে, তাহলে আপনি খাওয়াবেন। কিন্তু খাওয়া দেওয়ার কথাটা সবচেয়ে বেশি হাইলাইট করা হয়েছে। যখন তখন আপনি কাউকে দেন, খাদ্য দেন, এটা হচ্ছে উচিত বা করণীয়। তালাকুল্লি হাল যারা মানুষকে খাদ্য দেয় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুণ বর্ণনা করেছে, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য খাদ্য দেয়, তারা মানুষের কাছে কোনো জাযা পাওয়ার জন্য দেয় না। তার মানে এখানে 2টা জিনিস, এক আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, আর এই আয়াতে আল্লাহর বান্দাদের গুণ বলা হয়েছে, তারা মানুষকে খাদ্য দেয়, খাদ্য খাওয়ায়। খাদ্যের কথাটা আছে, এই জন্য এই আয়াতটা আমি আপনার কাছে কোট করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য খাদ্য খাওয়ানোটা এত বড় মর্যাদার কাজ যে আল্লাহ বলেছেন তাদেরকে আল্লাহ ঝর্ণার মালিক করে দেবে। যেহেতু সে দুনিয়াতে কাউকে খাইয়েছে, পান করিয়েছে, এই জন্য আল্লাহ এখানে পানির কথাটা উল্লেখ করেছে, ঝর্ণা, যে সে অফুরন্ত পানি সে আল্লাহর কাছে খেতে পারবে। খাদ্যের কথা বদলে খাদ্যের কথাই এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আরও অনেক কথা বলেছেন এদের সম্পর্কে। আলা কুল্লি হাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমাদেরকে খাদ্য খাওয়াতে হবে। খাদ্য খাওয়ানো, খাদ্য দান, এর গুরুত্ব সম্পর্কে কোরআন হাদিসের যথেষ্ট কথা রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ঈমানের মধ্যে একটা পর্ব করেছেন, এটা হচ্ছে 2 নম্বর অধ্যায়ের 5 নম্বর পর্বে, ইতআমুত তাআম মিনাল ইসলাম। খাদ্য খাওয়ানোটা এটা ভাববেন না এটা দেশাচার বা ব্যক্তিগত কাজ না, এটা হচ্ছে ধর্ম। ইমাম বুখারী বলছেন খাদ্য খাওয়ানোটা হচ্ছে ইসলাম। সালাত পড়া যেমন ইসলাম, সিয়াম রাখাটা যেমন ইসলাম, তেমনি খাদ্য খাওয়ানোটা হচ্ছে ইসলাম। এবং তিনি এই ক্ষেত্রে যে হাদিসটাকে এনেছেন তাতে তিনি প্রমাণ করতে চেয়েছেন মুসলিম হওয়ার পরে সালাত, সিয়াম, যেগুলো ফরজ দায়িত্ব, এগুলো যারা করে, এই ধরনের মুসলিমদের যতগুলো ভালো কাজ আছে, এই ভালো কাজগুলো যদি সিরিয়াল করা হয়, তার 1 নম্বরে পড়বে অন্যকে খাদ্য খাওয়ানো। আল্লাহর সন্তুষ্টির জন্য বিনা স্বার্থে কাউকে খাদ্য দেওয়া, এটা আসবে 1 নম্বরে, প্রথমে আসবে। ইমাম বুখারী মুসলিম তাদের উভয়ে এই হাদিসটাকে এনেছেন। আব্দুল ইবনে আমর তিনি বলছেন, আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের কোন কাজটা সবথেকে উত্তম? রাসূল সাল্লাল্লাহু বলছেন তুতিমুত তাআম। আরেক ভাষায় আসছে আতিমুত তাআম, এখানে আছে তুতিমুত তাআম, তুমি মানুষকে খাদ্য দাও, খাদ্য খাওয়াও। তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি খাদ্য খাওয়াবে এবং একে অপরকে সালাম দেবে। যাকে তুমি সালাম দিচ্ছ তাকে চিনো আর নাই বা চিনো। যে কোনো ব্যক্তি আপনার সামনে পড়ে যাবে, তাকে আপনি চিনেন আর নাই বা চিনেন, তাকে সালাম দেন, তাহলে আপনি হলেন প্রথম গ্রেডের মুসলিম।
আপনি হয়ে যাবেন প্রথম গ্রেটের মুসলিম, 1 নম্বর মুসলিম। এটা হচ্ছে তাদের কাজ, যে তারা নিজের পকেট থেকে অন্যকে খাওয়ায় এবং চিনুক আর না চিনুক তাকে তারা সালাম দেয়। এই সালামের প্রতি আমাদেরকে উৎসাহিত করা হয়েছে। কিন্তু দেখেন আমাদের কাছ থেকে এই দুইটা জিনিস, দুইটার একটাও নেই, উঠে গেছে। স্বার্থ ছাড়া আমরা খাওয়াই না, পরিচিত ছাড়া আমরা সালাম দেই না। যার সাথে যাকে পরিচিত আছে, চিনা জানা আছে, স্বার্থ আছে, তাকেই কেবল সালাম দেই। আর খাদ্যের ক্ষেত্রে আমরা কেবল তাকেই খাওয়াই, আর এছাড়া আমরা আশেপাশে খাওয়াই না, আশেপাশের লোকদেরকে আমরা সালাম দেই না। অথচ এই দুইটা ছিল ইসলামের একেবারে চূড়ার লেভেলের আমল। আর হাদিস এসেছে বুখারী এবং মুসলিম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে তার কিতাবুল ইমানের 12 নম্বরে এনেছেন, এবং ইমাম মুসলিম হাদিসটাকে তার কিতাবুল ইমানের মধ্যে 65 নম্বর আপনি পেয়ে যাবেন। উভয়ে তাদের কিতাবে এনেছেন যে খাদ্য খাওয়ানোটা হচ্ছে ইসলাম। এটা ইসলামের অনেক বড় একটা ব্যাপার। কত বড় ব্যাপার, সুবহানাল্লাহ। আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের যে হাদিসটা রয়েছে, তার ঘটনাতে আপনারা যারা জানেন তারা তো জানেন যে কি ঘটেছিল। তিনি ছিলেন একজন ইহুদি আলেম। ইহুদি আলেম, আল্লাহকে পাওয়ার জন্য সে খ্রিস্টান হয়েছে, আল্লাহকে পাওয়ার জন্য পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। ইহুদি আলেম, তিনি যখন শুনেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল এসেছেন এবং তিনি মদিনাতে আগমন করেছেন, তখন তিনি বলতেছেন, আব্দুল ইবনে সালাম বলছেন, লাম্মা কাদিমান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ইনজাফালান নাসু কিবালাহু। মানুষ তার দিকে ছুটলো তাকে দেখার জন্য। ফাজিতু ফিন নাসি লিয়ানজুরা, আমিও মানুষের সাথে আসলাম তাকে দেখার জন্যে। তিনি বলছেন, ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহি লাইসা বিওয়াজহি কাযাবুন। যেই দিন আমি প্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখে নিয়েছিলাম, আমি তখনই বুঝতে পেরেছিলাম এই চেহারাটা কোনো মিথ্যুক নবীর হতে পারে না। মানে এই নবী কোনোদিন মিথ্যুক হতে পারে না। যার চেহারা দেখে তিনি বলছেন আরাফতু, আমি দেখে নেওয়ার পরে বুঝতে পেরেছিলাম এটা কোনো মিথ্যুকের চেহারা হতে পারে না, নিঃসন্দেহে তিনি আল্লাহর নবী। রাসূল সাল্লামের চেহারা দেখে তারা বুঝতে পেরেছিলেন যে নিঃসন্দেহে মিথ্যুক নয়। তিনি বলছেন লাইসা বিওয়াজহি কাযাব, এই চেহারা কোনো মিথ্যুকের চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ। তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে ইনি হক। তারপর তিনি বলছেন, আউয়ালা শাইইন সামিয়াতু তাকাল্লামা বিহি আন ক্বালা, আমি সর্বপ্রথম তাকে যেই কথাগুলো বলতে শুনেছি তার মুখ থেকে, মদিনাতে যিনি তিনি এসে বসেছেন মানুষদেরকে উপদেশ দিতে গিয়ে প্রথম আমি তার মুখ থেকে যে কথাগুলো শুনেছিলাম, তিনি বলেছিলাম, ইয়া আইয়ুহান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সম্বোধন করে এ আদেশ করতে আমি শুনেছি, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, তোমরা সালামের প্রসার ঘটাও, একে অপরকে সালাম দাও। ওয়াতুতিমুত তুআম, তোমরা মানুষকে খাদ্য খাওয়াও। ওয়াসিলুল আরহাম, তোমরা যে কোনো মূল্যে হোক রেহেমের সম্পর্কটাকে বজায় রাখো। নিজের ভাই বোন, আত্মীয় স্বজন, মামা চাচা ফুফু খালা মামা, এদের সাথে বাপ মা, মানে যাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে, এই সম্পর্কগুলোকে যে কোনো মূল্যে হোক তুমি বহাল রেখে চলবে। ওয়াসিলুল আরহাম বলা হয়েছে। আরহাম মানে মায়ের পেটের সাথে, রক্তের সাথে যাদের সম্পর্ক, ভাই বোন ভাতিজা ভাগিনী এগুলো চলে আসবে, আর মা, তারপরে খালা ফুফু, ওদিকে মামা চাচা, এরা চলে আসবে। যেই কোনো মূল্য হোক, তারা আপনার সাথে যেই কোনো ধরনের আচরণ করুক, ভালো করুক বা মন্দ করুক, আপনি মুসলিম, আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে চান, তা আপনি জান্নাত চান, তাহলে আপনাকে তার সাথে সম্পর্ক অটুট রেখে চলতে হবে। সে কি করেছে করুক, আপনাকে সম্পর্ক ধরে রাখার চেষ্টা করতে হবে এনি হাউ, যে কোনো অবস্থাতে। ওয়াসিলুল আরহাম, আর কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে ওই সময়টাতে তুমি উঠে বান্দা নামাজ আদায় করো। নফল সালাত মানে তাহাজ্জুদের কথা ইঙ্গিত করা হয়েছে, যে যেই সময়টাতে মানুষ ঘুমিয়ে থাকে, যে জান্নাত চায় তার কাজ ঘুমিয়ে থাকা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন তখন উঠে সালাত আদায় করে। মানে তো 4টা কাজ, আফশুস সালাম, ইতআমুত তুআম বা তুতিমুত তুআম, ওয়াসিলুল আরহাম, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। এই 4টা কাজ যেই ব্যক্তি করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে নিরাপত্তার সাথে। এই হাদিসটি আমি বহুবার শুনেছি, কিন্তু কালকে এইভাবে বুঝিনি। হাদিসের শেষ টুকরায় যে কথাটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদখুলুল জান্নাতা বিসালাম, এই 4টা যে কাজ করবে তাকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো, কিন্তু তার সাথে একটা টুকরা জুড়ে দেওয়া হয়েছে বিসালাম। এই ট্রান্সলেট আমি এইভাবে সূক্ষ্মভাবে কারো কাছ থেকে শুনিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাকে এই 4টা কাজ যারা করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবে বিনা শাস্তিতে।
বিসালাম, আল্লাহ তাকে বলবে তুমি জান্নাতে প্রবেশ করো নিরাপত্তার সাথে, সালামের সাথে, নিরাপত্তার সাথে। আল্লাহু আকবার। আপনি সালাম দেবেন, নফল কাজ। আপনি কাউকে খাওয়াবেন, নফল কাজ। আপনি রাতে কিয়াম করবেন, নফল কাজ। আত্মীয়তার সম্পর্ক এটা ফরজের কিছু কিছু ক্ষেত্রে ফরজ, মানে সব ক্ষেত্রেই ফরজ, কিন্তু এখানে একটা নফল সেন্সে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে এটা অতিরিক্ত একটা কাজ, আপনার অতিরিক্ত একটা কাজ। এই কাজগুলো করলে আপনাকে কি করা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হবে, বান্দা তুমি নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করো। ইমাম ইবনু মাজা এবং ইমাম তিরমিজি তারা দুইজনে এই হাদিসটাকে কোট করেছেন। ইমাম ইবনু মাজা এই হাদিসটি দিয়ে তার খাদ্যের অধ্যায় শুরু করেছেন, 23 নম্বর অধ্যায়, 3251 নম্বর হাদিস, 3251, 3251 নম্বর হাদিস। এবং ইমাম তিরমিজি হাদিসটাকে কোট করেছেন কিতাব সিফাতিল কিয়ামা, কিতাবুর রিকাকে, হাদিস নাম্বার হচ্ছে 2485, 2485, এবং সাহিয়া তারগিব ওয়া তারহিবের মধ্যে 985 আপনি হাদিসটা পেয়ে যাবেন। তার মানে এই হাদিসের মধ্যে যেই দিকে ইঙ্গিত করা হয়েছে যে ইসলামের প্রথম দাবি হলো যে মানুষকে খাদ্য খাওয়াতে হবে, মানুষকে সালাম দিতে হবে, মানে ভালো বিহেভিয়ার আপনাকে হতে হবে। এটা হচ্ছে মুসলিমদের উত্তম চরিত্রের লক্ষণ, যে কাজগুলো প্রায় আমাদের মধ্যে নাই বললেই চলে। মানুষকে খাদ্য খাওয়ানোর ফজিলত সম্পর্কে যেটা ভাবলাম, আমি একটা চমৎকার জিনিস স্মরণ হয়ে গিয়েছিল। খাদ্য খাওয়ানোর এগেইনস্টে তো আপনি জান্নাত পাবেন, এই দুনিয়াবি একটা বড় ফায়দা আছে। আমি জানি না কতজন মানুষ এটাকে ফিল করেছেন, তবে আমি কথাটিকে সর্বপ্রথম শুনেছিলাম আহমদ দিদাদের কাছ থেকে। আহমদ দিদাদ রাহিমাহুল্লাহ, জাকির নায়েকের ওস্তাদ, তার একটা লেকচারে কথাটাকে শুনেছিলাম। এই কথাটা এত চমৎকার একটা কথা যে একজন ব্যক্তি যদি কাউকে খাদ্য খাওয়ায় এর প্রভাবটা কি হতে পারে। তিনি বলতেছেন, দাওয়াতের ফিল্ডে আমাদের দায়ীদের জন্য, যারা আমরা ধর্মের প্রচার প্রসার করি, এই কথাটা তাদের জন্য অত্যন্ত উপযোগী। সেটা হলো তিনি বলেছেন, কোন একটা খ্রিস্টানদেরকে দাওয়াতের কাজ কিভাবে করবে এটা বোঝাতে গিয়ে তিনি বলেছিলেন, কারো এই জায়গাটাকে দখল করতে হলে তুমি এই জায়গায় প্রবেশ করো। বুঝেন কথাটা? এই জায়গায় মানে কি? মহিলারা তো দেখতে পাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কি থাকে? অন্তর। এখানে কি থাকে? অন্তর। আর এটা পেট। তিনি বলতেছেন, কোনো ব্যক্তি যদি চায় যে কারো অন্তরকে জয় করবে, যে তার অন্তরে আমি জায়গা করব, সে যেন তার পেটে জায়গা করে নেয়। তার মানে আপনি তখন তাকে খাওয়ান। মানুষের চরিত্র এমন, কেউ যদি কারো কাছ থেকে অলওয়েজ নিয়মিত খাদ্য পায়, সে কোনোদিন তার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সে যত বড় অপরাধ করে ফেলুক, আপনার সাথে অন্যায় করে ফেলুক, যখন আপনি দেখবেন এই ব্যক্তি যে আমাকে সবসময় খাওয়ায়, দাওয়াত দেয়, এই সেই, তার অনেক কিছুর ক্ষেত্রে আপনি কিছুই বলতে পারবেন না, তার পক্ষ হয়েই যাবেন আপনি কেমন যেন। তাহলে তিনি খুব চমৎকার একটা কথা বলেছিলেন, দাওয়াতের ক্ষেত্রে তুমি যদি কারো এখানটা জয় করতে চাও, তুমি এখানটা জয় করে নাও। তার মানে তুমি পেটে ঢোকো, অন্তরে ও তোমাকে বসিয়ে নেবে। সুবহানাল্লাহ। আর এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা। এগুলো আমাদের চেয়ে নেতৃস্থানীয় ব্যক্তিরা বেশি অনুভব করবে হয়তো, কারণ তারা তো এই ফিল্ডের সাথে জড়িত, তাদের তো বুট দরকার, তাদের তো সাপোর্ট দরকার। এই জন্য দেখেন খাদ্য খাওয়ানোর টেন্ডেন্সিটা তাদের মধ্যে আমাদের চেয়ে বেশি, আর তাদের এটার ফল ভোগ করেছে। খাদ্য খাইলে যে কি হয় এটা তারা ভোগ করেছে। যেন আমাদের দায়ী যারা, আমরা ধর্মের প্রচার প্রসার যারা করি, আমাদেরকে এই গুণটা দখল করতে হবে। অমুসলিমদেরকে খাওয়াতে হবে, বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে সাহায্যের জন্য এগিয়ে যেতে হবে। তখনই সে আপনার প্রতি দুর্বল হবে এবং আপনার কথাকে গ্রহণ করবে। এজন্যে তাদের কাছ থেকে বিমুখ নয়, তাদেরকে আমাদের কাছে ডাকতে হবে। প্রায় সময় তাদেরকে চায়ের দাওয়াত দেন, বেদাতি হোক কিছু হোক, ইমাম সাহেবদের দাওয়াত কাজ হচ্ছে তাদেরকে ইনভাইট করা, আসেন আমার কাছে, আসেন, চা খান, বসেন, কথাবার্তা বলেন, কিন্তু আপনার বিপক্ষে কোনোদিন সে কথা বলবে না। এই জন্য এই জায়গাটাকে দখল করে নেন, এই জায়গাটার আপনাকে সে বসিয়ে নেবে, আপনাকে বসাতে হবে না, সেই বসিয়ে নেবে আপনাকে। খুব চমৎকার একটা কথা বলেছেন, আমার কাছে খুব অত্যন্ত উপযোগী মনে হয়েছে। এটা বাস্তবের সাথে অনেক মিল রয়েছে, যে আমরা একে অপরকে যদি খাদ্য খাওয়াই তাহলে অবশ্যই তাদের সাথে সম্প্রীতি ভালো হবে। এটা ইসলামের একটা দিক নির্দেশনা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে প্রথমে এসে বলেছিলেন, আফশুস সালাম তুতিমুত তাম সিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। তুমি মানুষকে সালাম দাও, খাদ্য খাওয়াও, রাতে তুমি সালাত আদায় করো এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। এগুলো কাজগুলো অনেক কঠিন, কারণ আপনার টাকা খরচ হবে, আপনার অর্থ খরচ হবে, আপনার শ্রম দিতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযাও রেখেছে ওই রকম। কি আল্লাহ বলছেন, বান্দা তোকে বিনা শাস্তিতে আমি জান্নাত দিয়ে দেব। আল্লাহ যেন আমাদের কেমন হওয়ার তৌফিক দান করে। তো খাদ্য খাওয়ানো সম্পর্কে আরও বহু কথা এরকম রয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সব থেকে বড় কথা হচ্ছে যারা একে অপরকে খাদ্য খাওয়ায় পরকালের যাজা পাবে। তেমনি কেউ তার অর্জিত মাল থেকে যদি খরচ করে, একটা হাদিস আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। মুসলিমে দুই জায়গায় হাদিসটি এসেছে। এক হলো
আপনার বুখারীতে এবং মুসলিমে দুই জায়গায় এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনা করে তিনি বলছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিব, যেই ব্যক্তি তার হালাল ইনকাম থেকে একটা খেজুর যদি দান করে, কাসবিন তাইয়্যিব, এটা বলার পরে ইন্টারফেয়ার করা হয়েছে, থামিয়ে দিয়ে বলা হয়েছে, আলা তোমরা ভালো করে সাবধান হয়ে জেনে নাও, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, তবে জেনে নাও আল্লাহ কিন্তু হালাল ছাড়া, পবিত্র ছাড়া, উত্তম ছাড়া কিন্তু কিছু কবুল করে না। এটা বলে দেওয়া হয়েছে, মানে সতর্কতা, যাতে করে আপনি আপনার হালাল টাকা থেকে উত্তম কিছু আপনি দান করেন, এটার প্রতি আপনাকে উৎসাহিত করা হয়েছে। যারা হালাল টাকা থেকে দান করে, উত্তম কিছু দান করে, আল্লাহ তার সাথে কি আচরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেটা যদি একটা খেজুর হয়, একটা খেজুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ সেটা তার ডান হাতে গ্রহণ করেন। আপনি দিলেন একজন মিসকিনের হাতে, আর দানটা গিয়ে পড়লো আল্লাহর ডান হাতে। কি ভেবেছেন? এক মুঠ চাউল, যারা আমাদের মা বোনরা ভিক্ষা দেয় না ঘর থেকে, এক মুঠ চাউল পড়েছে তো মিসকিন ভিক্ষুকের পাত্রে, কিন্তু আল্লাহ বলছেন বান্দা এটা পড়েছে তোমার রবের ডান হাতে। আল্লাহু আকবার। সেটা কি হয় যখন সেটা আল্লাহর হাতে পড়ে? আল্লাহর হাত তো বরকতময় হাত, তাই না? বরকত তো এটাকে বলে যে আপনি এখানে 1 কেজি চাউল থইবেন, কিয়ামত পর্যন্ত এই চাল আর ফুরাবে না, এটাই তো বরকত, বাড়তেই থাকবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত হচ্ছে বরকতময়। যেই দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে পড়ে যাবে, সেই খেজুর আর খেজুর থাকবে না। সেটা কি হয়? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি, আল্লাহ সেই দান, সেই খেজুরকে পালতে থাকে, লালন করতে থাকে ওই ব্যক্তির জন্য, যে দান করেছে তার জন্য আল্লাহ সেই খেজুরটাকে লালন পালন করতে থাকে। কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালন পালন করে? রাসূলুল্লাহ বলছেন, কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়াহু, যেমন তোমাদের কোনো ব্যক্তি একটা গরুর বাচ্চা, একটা ঘোড়ার বাচ্চা, একটা উটের বাচ্চা পালতে পালতে যখন একটা বিশাল আকারের উট বানিয়ে ফেলে, আল্লাহ তার ওই একটা খেজুরকে লালন পালন করতে করতে এতটা বড় করে ফেলে, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, যতক্ষণ পর্যন্ত একটা পাহাড় সমান সমতুল্য না হয়ে যায়, আল্লাহ সেই দানকে বাড়াতেই থাকে, বাড়াতেই থাকে। এক মুঠ চাউল, আপনি কিয়ামতের মাঠে দেখবেন আপনার ডান দিকে পাহাড় সমান চাউল জমে আছে। কিসের ভিত্তিতে? ওই যে আপনার দানের ভিত্তিতে পাহাড় সমান দান জমে আছে। এই হাদিসটাকে, এটা তো ইমাম বুখারী এবং মুসলিমের ভাষা, ইমাম বুখারী হাদিসটাকে 1414-তে, 1410, এবং ইমাম মুসলিম হাদিসটাকে 2232 2232 এনেছেন জাকাতের অধ্যায়। এই হাদিসটাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মুসনাদে আহমদে হাদিসটাকে কোট করা হয়েছে 26135-এ, এবং সহিহ ইবনে হিব্বানে 3317-তে, এবং সহিহ তারগিব তারহিবের মধ্যে 950-এ রয়েছে। ওই হাদিসটা বলেছিলাম সহিহ তারগিব তারহিবে 950, ওটা ঠিক হয়নি। এই হাদিসটা রয়েছে তারগিব তারহিবের 950-এ। তাতে কি আছে? ইন্নাল্লাহা লা ইউরাব্বি লিআহাদিকুম আত-তামরাতা ওয়াল লুকমাতা। দেখেন এখানে কি আছে? ওখানে শুধু ছিল খেজুরের কথা, আর এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা খেজুরকে যেমন লালন পালন করে বড় করে, তেমনি এক লুকমা খাদ্য যদি কেউ কাউকে দিয়ে থাকে, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় করবে, হাত্তা তাকুনা মিসলাল উহুদ। এবং এই হাদিসে আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ এটাকে বড় করবে যতক্ষণ পর্যন্ত সেই দানটা উহুদ পাহাড় সমান না হয়ে যাবে। এতটা পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে বরকত দেবে। এই কথাগুলো ছিল যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মানুষকে দান করে, খাওয়ায়, খাদ্য দেয়, তাদের ফজিলত সম্পর্কে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। এবার আসুন, এই খাদ্য যদি আপনি দেন কোনো মিসকিনকে, কোনো অভাবীকে, কোনো ক্ষুধার্তকে, যার বেশি প্রয়োজন, এতক্ষণ ছিল আমভাবে খাদ্য খাওয়ালেই নেকি, কিন্তু সেই খাদ্য যদি যার হক তাকে দেন, তার মানে ফরজ দায়িত্ব। এখন মিসকিনকে খাদ্য দেয়, এটা প্রত্যেকের উপরে ফরজ দায়িত্ব। অভাবী যদি আপনার কাছে উপস্থিত হয়ে যায়, এই অভাবীকে, ক্ষুধার্তকে খাদ্য দেওয়া প্রত্যেকটা মুসলিমের উপরে আইন, এটা ফরজ হয়ে যাবে। যার পকেটে টাকা আছে, যার ঘরে খাদ্য আছে, তার পার্শ্ববর্তী কেউ ক্ষুধার্ত থাকবে, এটা হতে পারে না। এটা ফরজ দায়িত্ব যে আপনি তাকে খাদ্য দেবেন। মিসকিনকে যদি কেউ খাদ্য দেয়, তাহলে এর ফজিলত সম্পর্কে কি থাকতে পারে? আপনি যদি কোরআন পড়েন, হাদিস ঘাটেন, তাহলে দেখতে পাবেন যত জায়গায় আল্লাহ হকের আলোচনা করেছে, খাদ্য দেওয়ার হোক, জাকাত দেওয়ার হোক, কোনো উপকার করার অর্থে হোক, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বরে রেখেছে মিসকিন এবং এতিম, এই দুইটা জাতিকে রেখেছে। মিসকিনকে সাহায্য করা, মিসকিনকে খাদ্য দেওয়া, মিসকিনের উপকারে আসা, মিসকিনের সাথে খারাপ ব্যবহার না করা, এই কথাগুলো সব থেকে বেশি আসছে। মিসকিন এবং ইয়েতিম, এই দুইটা শব্দ আপনি কোরআনের পাতায় পাতায় পাবেন।
যেখানেই দান সৎকার কথা আছে সেখানে মিসকিনকে আগে হাইলাইট করা হয়েছে। যাকাতের ক্ষেত্রে মিসকিনকে আগে, ফিতরার ক্ষেত্রে মিসকিনকে আগে। রাসূল কি বলছেন? তুমাতুল লিল মাসাকিন। এই ফিতরা কেন দেওয়া হয়? মিসকিনকে খাদ্য দেওয়ার জন্যে। যাকাতের ক্ষেত্রে মিসকিন আগে। এমনকি আপনি জেনে নেন, মানুষের জীবনের এমন কিছু পাপ আছে যে পাপগুলো হয়ে গেলে সে জাহান্নামী হয়ে যায়। এই জাহান্নাম থেকে মুক্ত করার জন্যে আল্লাহ যে ব্যবস্থাগুলো রেখেছে তার একটা হলো মিসকিনকে খাদ্য দেওয়া। একটা হলো মিসকিনকে খাদ্য দেওয়া। মিসকিনকে খাদ্য দেওয়ার মাধ্যমে আল্লাহ আপনাকে পবিত্র করার ব্যবস্থা করেছে। যার উপরে সিয়াম ফরজ, সে সিয়াম রাখতে পারে না, অসুস্থ, বৃদ্ধা, বলেন তো দেখে সিয়াম থেকে মুক্ত হন কিভাবে? একজন মিসকিনকে খাদ্য দিয়ে। সুবহানাল্লাহ। আপনার মাত্র 1.5 কেজি চাউল দিয়ে আপনার ফরজ একটা দায়িত্ব থেকে আল্লাহ আপনাকে মাফ করে দিচ্ছে, এর চেয়ে বড় আর কি হতে পারে? আল্লাহ বলছেন মিসকিনকে সে একদিনের খাদ্য দেবে, বাস তার এই ফরজ দায়িত্ব মাফ হয়ে যাবে। কেউ যদি সিয়াম রাখা অবস্থায় তার স্ত্রীর সাথে সহবাস করে সিয়ামটাকে নষ্ট করে দিয়ে থাকে, তার এমন চরম পাপ সে করেছে, তাকে লাগাতার 60টা সিয়াম রাখতে হবে, নাহলে তারা মাফ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লাগাতার 60টা সিয়াম রাখতে হবে। কিন্তু যেই ব্যক্তি এত কঠিন কাজ করতে পারবে না, আল্লাহ বলছেন এর বদলায় তুমি 60টা মিসকিনকে খাদ্য দিয়ে দাও, এত বড় পাপ তোমার মাফ হয়ে যাবে। তাহলে দেখেন, খাদ্য খাওয়ানো, মিসকিনকে খাদ্য খাওয়ানো মাফ হয়ে যাবে। কেউ যদি কসম করেছে কোনো কাজ করবে না, শপথ করেছে, কিন্তু সেই শপথটাকে ভেঙে ফেলেছে বা আদায় করতে পারতেছে না, তাকে ভাঙতে হবে। তার এই অবস্থান থেকে উঠে আসা বাঁচার পথ কি? যেই ব্যক্তি কসম করেছে, শপথ করেছে, এ থেকে বাঁচার পথ হচ্ছে সে 10 জন মিসকিনকে খাদ্য দেবে, তাহলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত করে দেবে। এই কথাগুলো আপনি পাবেন কোরআনের একাধিক জায়গায়। সূরা মাইদার এই নিয়মগুলো কোথায় আছে? সূরা মাইদার 89 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যেখানে কসমের কাফফারা স্বরূপ বলা হয়েছে সে 10 জন মিসকিনকে খাদ্য দেবে অথবা কাপড় দেবে, তাহলে তার কসম বা তার শপথ তার কাফফারার জন্য আদায় হয়ে যাবে। একটা আয়াত আপনি পাবেন সূরা মাইদার 4 নম্বর আয়াতে, না মুজাদালার 4 নম্বর আয়াত, তাতে আছে কেউ যদি তার স্ত্রীকে জিহার করে ফেলে, স্ত্রীকে যদি তালাকের মতো করে মা বলে দেয় বা হারাম বলে যে তুমি আমার মা, তোমাকে আমি স্পর্শ করবো না, যদিও সে তার মা নয়, তাহলে এটা একটা অত্যন্ত জঘন্য কথা, কিন্তু এই অপরাধ থেকে সে মুক্ত হতে পারবে। আল্লাহ বলেছেন সে যদি 60 জন মিসকিনকে খাদ্য দিয়ে দেয়, তাহলে এই অপরাধ থেকে মুক্ত হতে পারবে, তাকে ক্ষমা করে দেওয়া হবে। তাহলে যেই কোনো বড় বড় পাপ থেকে আপনাকে মুক্ত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিসকিনকে খাদ্য দেওয়ার ব্যবস্থা রেখেছেন। তাহলে মিসকিনকে খাদ্য দেওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এইভাবে সন্তুষ্ট করে দেয়। কোনো ব্যক্তি যদি অভাবী মিসকিনকে খাদ্য দেয়, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যায়, তার পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেয়। এগুলো ছিল অনেকগুলো আয়াত, এই জন্য সময় সাপেক্ষে আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি। নাম্বার বলে দিলাম, সূরা মুজাদালা 4 নম্বর আয়াত, সূরা মাইদা 89 নম্বর আয়াত এবং সূরা বাকারার 184 নম্বর আয়াত, যেখানে সিয়ামের কথাটা আছে, সিয়াম রাখতে না পারলে সে খাদ্য দেবে, এই কথাগুলো আছে, আপনারা দেখে নেবেন। মিসকিনকে খাদ্য দেওয়া সম্পর্কে, খাদ্য দিলেই জান্নাত রয়েছে, বিশেষ করে মিসকিনকে দেওয়া এটা সহজভাবে জান্নাত পাওয়ার একটা উপায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মর্যাদাকর হাদিসটা আছে, ইমাম মুসলিম তার 2 জায়গায় এনেছেন, আবু বকরের মর্যাদা এবং যাকাতের অধ্যায়ে এনেছেন। কোন এক সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আসবাহা মিনকুম আল ইয়াউমা সাইমান, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে আজকের সকালে তিনি সিয়াম অবস্থায় সকাল হয়েছে, মানে আজকে সিয়াম রেখেছো। কালা আবু বকর আনা, আবু বকর বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি সেই ব্যক্তি। রাসূলুল্লাহ বলছেন ফাকালা ফামান আদ্দা মিনকুম আল ইয়াউমা মারিদান, তোমাদের মধ্যে কে আছে যে আজকে সকাল হয়েছে আর সে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিল বা সেবা শুশ্রূষা করেছে? তখনও কোনো জবাব নেই। আবু বকর বলছে আনা ইয়া রাসূলুল্লাহ, এই কাজটা আজকে আমি করতে পেরেছি। রাসূলুল্লাহ বলছেন ফামান আতামা মিনকুম আল ইয়াউমা মিসকিনান, তোমাদের মধ্যে কে আছে যে আজকে মিসকিনকে খাদ্য দিয়েছে? তখনও কোনো জবাব নেই। আবু বকর বলছে আনা ইয়া রাসূলুল্লাহ, এই কাজটা আজকে আমি করেছি। সুবহানাল্লাহ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ কথাটা বলেছেন ফামান তাবিআ মিনকুম আল ইয়াউমা জানাজাতান, তোমাদের মধ্যে কে আছে যে আজকে কোনো একটা জানাজার সালাতে অংশ নিয়েছিল? তখনও আবু বকর বলতেছে এই মজলিসের মধ্যে আনা ইয়া রাসূলুল্লাহ, এই কাজটা আজকে আমি করেছি। এই 4টা কাজ একদিনে জমা করে ফেলেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাজতামাআনা ইমরিইন, কোনো ব্যক্তির মাঝে যদি এই 4টা কাজ জমা হয়ে যায় ইল্লা দাখালাল জান্নাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার প্রাপ্য হচ্ছে একমাত্র জান্নাত।
তার মানে আপনার জীবনে এই কাজগুলোকে জমা করার চেষ্টা করতে হবে। যখনই কোনো মুসলিমের জানাজা হবে আপনি অংশ নেওয়ার চেষ্টা করেন। যেদিন আপনি সিয়াম রেখে নিয়েছেন সেই দিন যদি আপনি মিসকিনকে খাদ্য দিতে পারেন, আর যদি কোনো অসুস্থ ব্যক্তিকে জিয়ারত করতে যান, তাহলে আপনার মধ্যে সেই যোগ্যতা জমা হয়ে গেছে, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। অনেকে হয়তো বিস্ময় বোধ করবেন যে এই ছোট ছোট কাজে জান্নাত, সুবহানাল্লাহ, এগুলো যখনই আমি ভাবতেছিলাম তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চোখের সামনে আরেকটা হাদিসকে কোট করে দিয়েছে। আমরা তো আলোচনা করতেছি আপনি আপনার মুসলিম ভাইকে খাদ্য দেবেন, আমরা তো আলোচনা করতেছি আপনি অভাবী মানুষকে খাদ্য দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা দয়ালু, আল্লাহ বলছেন বান্দা মানুষ নয়, কেউ যদি কোনো একটা পশুকে খাদ্য দেয় আমি আল্লাহ তাকে পর্যন্ত জান্নাত দিয়ে দিই। আর এরকমের অনেক ঘটনা আছে। একটা ঘটনা তো আপনারা জানেন, একজন বাগী মহিলা, জেনাকারী, বনি ইসরায়েলের এক মহিলা দয়া করে কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে, এটা আমরা জানি। আরেকটা হাদিস আমি আপনাকে কোট করবো, তার আগের হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনা রাজুলুন ইয়ামশি, একজন ব্যক্তি হাঁটতেছিল, তারপরে ফাশতাদ্দা আলাইহিল আতাশ, তার অনেক পিপাসা লেগেছে, ফানাজালা বিরান, সে কূপে নামলো, ফাশারিবা মিনহু, তা থেকে সে পান করলো, মিনহা সুম্মা খারাজা, পান করে কূপ থেকে উঠে এসেছে। কূপ কত নিচে থাকে তো জানেন, সেখান থেকে উঠে এসেছে। যেমনি উঠে এসেছে ফাইজা হুয়া বিকালবিন, সে একটা কুকুরের সাথে তার মানে সাক্ষাৎ হলো, কুকুরের মুখামুখি হলো। বিকালবিন ইয়ালহাস ইয়াকুলু সারা মিন আতাশ, সেই কুকুরটাও তার মতন পিপাসার কারণে ময়লা চাটতেছিল যাতে পানি একটু চুষে খেতে পারে। এই ব্যক্তি দৃশ্যটা দেখেছে, দেখার পরে তার অনুভব হয়েছে একটু আগে তার অবস্থাটা কি ছিল, সে ফিল করেছে যে আমিও তো এরকম পিপাসার্ত ছিলাম। সেই ব্যক্তি বলতেছে, কালা লাকাদে বালাগা হাজা মিসলুল্লাজি বালাগা বিহ, আমার যেই পিপাসা লেগেছিল এই কুকুরটারও ঠিক সেম পিপাসা লেগেছে। এটা ভেবে তার দয়া চলে এসেছে, সে আবার কূপে নেমেছে কুকুরের জন্য। তার মোজা খুলেছে, মোজা খুলে মোজার মধ্যে পানি ভরেছে, এখন উঠবে কিভাবে? সেই পানি ভরা মোজাটা সে মুখে কামড় দিয়ে ধরে তারপর দুই হাত দিয়ে উপরে এসেছে। এই দৃশ্যটা যখন আল্লাহ দেখেছে যে একটা কুকুরকে বাঁচানোর জন্য তার মোজার মধ্যে পানি নিয়ে সে মুখে কামড় দিয়ে উপরে এসে তারপর কুকুরটাকে পান করিয়েছে, ফা শাকার আল্লাহু লাহু, আল্লাহ তার শুকরিয়া আদায় করলেন। কিভাবে? ফা গাফার আল্লাহ, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। সেই ব্যক্তি কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করলেন। তার কি শুকরিয়া? আল্লাহ বলছে তোকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য নেকি রেখেছে, আমাদের জন্য, ওয়া ইন্না লানা ফিল বাহাইমি আজরান, পশুকে যদি আমরা খাদ্য দিই তাতেও আমাদের নেকি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফি কুল্লি কাবীদিন রাতবাতিন আজরুন, প্রত্যেকটা তাজা কলিজা যার আছে এর সাথে ইহসান করলে তার নেকি তুমি পেয়ে যাবে। তার মানে প্রত্যেকটা তাজা কলিজা মানে জীবিত কুকুরকে মেরে ফেলতে বলা হয়েছে, ইসলামের এটা ভিন্ন একটা মাসলা। কিন্তু যখন আপনার চোখের সামনে বিপদে পড়ে যাবে একটা কুকুর, যেই কুকুর আপনার কোনো ক্ষতি করে নাই, যে প্রাণী মরে যাচ্ছে আপনার কোনো লাভ ক্ষতি সে কিছুই করে নাই, সেটাকে যদি আপনি বাঁচিয়ে দিতে পারেন সেটাকে আল্লাহ কদর করেছে, সেটাকে কদর করেছে। যখন একটা কুকুরকে বাঁচানোর কারণে আল্লাহ যদি তাকে ক্ষমা করে দিতে পারে, আর আমাদের আলোচনা চলতেছে মানুষকে নিয়ে, আর আমাদের আলোচনা চলতেছে আমাদের মুসলিম ভাইদেরকে নিয়ে, যে মুসলিম ভাইদের খোঁজ খবর নেওয়া আমাদের প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব, প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব। কিন্তু আজকে আমরা পেট ভরে খাচ্ছি কিন্তু আমাদের ভাই না খেয়ে আছে, আমরা খোঁজ নিই না। আমাদের আত্মীয়দের মধ্যে এমন ঘটে, আপনি খোঁজ নিয়ে দেখেন আপনাদের আত্মীয়দের মধ্যে এমনটা ঘটতেছে, যার ঘরে খাদ্য নাই কিন্তু আজকে আপনার ঘরে ওঢেল খাদ্য। তাহলে আমরা কিভাবে কল্যাণকর জাতি হইলাম? আল্লাহ তো বলেছিলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা হলা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করে নিয়ে আসা হয়েছে, তোমরা জাতির কল্যাণের জন্য এই পৃথিবীতে কাজ করবে। কিন্তু আমরা আমাদের নিজেদের কল্যাণ ছাড়া আমরা অন্যের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। ইসলামের কত কি শিক্ষা আমাদেরকে দেয়নি, কি শিক্ষা দেয়নি। আজকে যারা খাদ্য খাওয়ানোর, বৃক্ষ রোপণ করার যে কর্মসূচি পালন করে, তারা কত কিছু ভাবে, কত সেমিনার ভাবে বিষয়টাকে হাইলাইট করে, কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বিষয়ের মধ্যে জান্নাত রেখে দিয়েছে। জান্নাত কি দিবে আল্লাহ আপনাকে? একটা রাষ্ট্রপ্রধান যদি আপনাকে বেশি জোর বেশি দেয়, কি দিবে? একটা গোল্ড মেডেল দেবে? আপনি গাছ লাগিয়ে পুরো সবুজ করে ফেলেছেন বাংলাদেশকে, আপনাকে কি দিবে? এক টুকরা জায়গা দেবেন, একটা গোল্ড মেডেল দেবে, সম্মান পদক দেবে। আল্লাহ বলছেন, বান্দা তোকে আমি জান্নাত দেব, জান্নাত। এগুলোর মধ্যে জান্নাত রয়েছে। এর চেয়ে বড় গিফট বা সম্মান আর কে দেখাতে পারে? তাহলে মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উচ্চতম
মান দিয়েছেন এবং উচ্চতম একটা ধর্ম দিয়েছেন। আমাদের ধর্মের মধ্যে যেই কথাগুলো আছে পৃথিবীর কোনো জাতি, কোনো থিওরি সেই মর্যাদা এনে দিতে পারবে না। অতএব আমাদেরকে এই কথাগুলোকে মূল্যায়ন করতে হবে যে আমাদেরকে খাদ্য খাওয়ানোর প্রতি বহু বেশি উৎসাহিত করা হয়েছে। সময় যেহেতু একেবারেই ওভার হয়ে চলে যাচ্ছে, যারা খাদ্য খাওয়ায় না তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কঠোর কথা বলেছে। দুই একটা আয়াত শুধু আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ বলছেন কিছু লোক আসবে যাদেরকে বাম হাতে আমল নেওয়া দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে খুযূহু ফাগুল্লু, এদেরকে ধরো এবং বাঁধো। সুম্মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন ৭০ যিরাআন ফাসলুকু, তাদেরকে ৭০ গজ শিকল দিয়ে তাদেরকে বেঁধে ফেলা হবে। কেন? আল্লাহ বলছেন তাদের অপরাধটা কি করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহু কানা লা ইউমিনুনা বিল্লাহিল আযীম, কারণ তারা আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল না। তাদের কাজকর্ম এমন যে তারা আল্লাহকে মনে হয় চিনিই না, এমনভাবে এই জমিনের মধ্যে তারা ঘোরাফেরা করেছে, জীবনযাপন করেছে। তাদের আর কি অপরাধ ছিল? ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, এবং তারা মিসকিনকে খাদ্য দেওয়ার প্রতি উৎসাহিতও ছিল না। দেখেন, মাত্র দুইটা অপরাধ। এক, তারা আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল না। তার পরপরই এনেছেন যে তারা অভাবীকে, মিসকিনকে খাদ্য দেওয়ার কোনো কর্মসূচি পালন করেনি। তারা কি করেছে? নিজেরা খেয়েছে, আয়েশ করেছে, তারা রং ঢং করেছে, কিন্তু দরিদ্রের অভাবীদের খোঁজখবর নেয়নি। এই অপরাধের কারণে আল্লাহ বলছে তাদেরকে ৭০ গজ ৭০ হাত শিকল দিয়ে বেঁধে ফেলা হবে, তারপর জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কি বলেছে। সূরা মাউন, ছোট্ট একটা সূরা না? আল্লাহ কি বলেছে? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, আপনি কি জানেন সেই ব্যক্তি সম্পর্কে যে পরকালকে মিথ্যা আরোপ করে? তার মানে আপনি তো মুখে বলবেন যে আমি পরকালে বিশ্বাসী, আমি পরকালকে অবিশ্বাস করি না, কিন্তু আল্লাহ বলছেন ওর আচরণ দেখলে আপনি বুঝতে পারবেন ও পরকালে বিশ্বাসী না। সেটা কি? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এটা তো ওই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনকে খাদ্য দিতে উৎসাহিত করে না। তার মানে যাদের মধ্যে এই চরিত্র আছে, যারা আমরা কোনো এতিমকে গলা ধাক্কা দিয়েছি, রূঢ় আচরণ করেছি, যারা কোনো মিসকিনকে খাদ্য দেয় নাই, আল্লাহ বলছেন তুমিই তো সেই চরিত্রের লোক যে পরকালে বিশ্বাসী নও। কত বড় কথা বলেছে! আমরা তো ফেঁসে যাব অধিকাংশ মানুষ। যদি আমার কাছ থেকে জানতে চাওয়া হয় তুমি কি পরকালে বিশ্বাসী, আপনি মুখে তো বলে দিবেন হ্যাঁ আল্লাহ আমি তো পরকালে বিশ্বাসী, কিন্তু যদি আল্লাহ যদি আমল দিয়ে পরীক্ষা করে যে ঠিক আছে তোমার আচরণ দিয়ে আমি পরীক্ষা করব তুমি পরকালে বিশ্বাসী কি বিশ্বাসী না, তুমি কি এই দিন এতিমকে ধাক্কা দিয়েছিলা? যারা ধাক্কা দিয়েছে তারা তো ফেঁসে যাবে। যারা মিসকিনকে খাদ্য দেয়নি, নিজেরা খেয়েছে, তারা তো কাল কিয়ামতের মাঠে ফেঁসে যাবে। আল্লাহ বলবে তুমিই না সেই ব্যক্তি। তাহলে মুখে বললে কোনো কাজ হবে? আচরণ দিয়ে প্রমাণ করতে হবে যে আমরা পরকালে বিশ্বাসী। এই রকমের কত আয়াত তাদের সম্পর্কে রয়েছে। সর্বশেষ একটা আয়াত শুধু স্মরণ করিয়ে দিই। এই আয়াত পাবেন আপনি সূরা বালাদের মধ্যে, এই আয়াত পাবেন আপনি সূরা ফজরের মধ্যে, আরেকটা আয়াতে পাবেন সূরা আল হাক্কার মধ্যে রয়েছে যেটা বললাম, এবং সূরা মুদ্দাসসিরের মধ্যে আরো কঠিন কথা রয়েছে। আল্লাহ বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন। আল্লাহ এখানে অপরাধী বলেছে, অপরাধীদেরকে। কি অপরাধ তাদের? মা সালাকুম ফি সাকার, তোমরা এই জাহান্নামে কেন, সাকার নামক জাহান্নামে কেন? তখন তারা বলবে, প্রথম জবাব তাদের লাম নাকু মিনাল মুসাল্লিন, আজকে আমরা জাহান্নামী হয়েছি কারণ আমরা নামাজ পড়তাম না, আমরা দুনিয়াতে নামাজ পড়িনি। এটা ছিল তাদের প্রথম জবাব। যখন জিজ্ঞেস করা হবে কোন কারণে তোমরা জাহান্নামী, তারা প্রথম বলবে আমরা নামাজ আদায় করিনি। তার মানে এই লোকগুলো মুসলমান ছিল। যদি তারা মুসলমান না হতো তাহলে প্রথম বলতো আমরা আল্লাহতে বিশ্বাসী ছিলাম না, বরং এরা মুসলিম ছিল, বলতো আমরা মুসলিম, কিন্তু নামাজ আদায় করেনি, কারণ তারা জানতো যে তাদের উপরে নামাজ ফরজ। তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, মানে আমরা নামাজ আদায় করতাম না, বরং জামাতে নামাজের কথা আছে এখানে, আমরা নামাজীদের সাথে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনকে খাদ্য দিতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, যারা খেলতামশা করতো আমরা তাদের সাথে ছিলাম। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা এই বিচার দিবসের এই প্রতিফলটাকে মিথ্যা মনে করতাম যে হুজুরদের কথা এগুলো কি করা যায়, দুনিয়াটাই হচ্ছে সবচেয়ে বড়, দুনিয়া শুধু কামানোর ইচ্ছা করেছি, কিন্তু আমরা এমন কোনো কাজ করিনি যার প্রতিফল পরকালে আমাদেরকে দেওয়া যেতে পারে, আমরা এটাকে বিশ্বাসই করতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কোন সুপারিশকারীর সুপারিশ এই ধরনের ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে না। কোনো আত্মীয় যদি ফেসে যায় আর আপনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ আমার ভাই, আল্লাহ ওকে মাফ করে দেন, আল্লাহ বলছেন ও নামাজ আদায় করেনি, ও মিসকিনকে খাদ্য দেয়নি, ও খেলতামশা করেছে, তোমার সুপারিশ ওর ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওর জন্য সুপারিশ করে আল্লাহকে মাফ করে দাও, আল্লাহ বলছেন ফামা
তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কোন সুপারিশকারীর সুপারিশ এই ধরনের ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে না। সে যদি 10টা পীরের মুরিদ হয়ে যায়, 10 পীরকে 1000 পীর পর্যন্ত ওকে বাঁচাতে পারবে না, বাঁচাতে পারবে না। বেনামাজিকে কেউ বাঁচাতে পারবে না। তার নাজাত পেতে হলে তাকে নামাজ আদায় করতে হবে এবং বলা হয়েছে তাকে মিসকিনকে খাদ্য দিতে হবে। এইভাবে কঠিন কঠিন কথা রয়েছে। সর্বশেষ হাদিস এক শর্টলি আমি আপনার কাছে ছেড়ে দেব, যদি অনেকগুলো কথা ছিল। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ফেজ হয়ে যে আচরণটা করবে, রাসূলুল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাহ, বিচারের মাঠে আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির ফেস টু ফেস হয়ে কথা বলবে। কিছু বান্দাদেরকে আল্লাহ দাঁড় করিয়ে দিয়ে বলবে, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইসতাতআমতুকা ফালাম তুতিউনি, আমি তোমার কাছে খাদ্য চেয়েছিলাম, তুমি আমাকে খাদ্য দেয়নি, তুমি আমাকে খাদ্য দেয়নি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কার কাছ থেকে খাদ্য চেয়েছে? আল্লাহ তো আমাদের কাছ থেকে খাদ্য চাইনি, কিন্তু আল্লাহর বেশ কিছু অভাবী বান্দা হয়েছে আপনার আমার কাছে বহুবার খাদ্য চেয়েছে। দেখেন তো আমরা তার সাথে কি আচরণ করেছি। যারা দিয়েছেন তারা কত বড় ফজিলতের কাজ করেছেন, এই হাদিসে তার প্রমাণ। আল্লাহ বলবে যখন যে বান্দা আমি তোমার কাছে খাদ্য চেয়েছিলাম, তুমি আমাকে খাদ্য দাওনি, সেই ব্যক্তি বলবে ইয়া রাব্বি কাইফা উতইবুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আল্লাহ তুমি বিশ্ব জগতের প্রতিপালক, তোমাকে আমি কিভাবে খাদ্য দিতে পারি, তোমার কি করে খাদ্যের প্রয়োজন হতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কালা আমা আলিমতা, তুমি কি জানো না, আন্নাহু ইস্তামতাকা আব্দি ফুলানান, ওই আমার বান্দা একদিন তোমার কাছে খাদ্য চেয়েছিল, তুমি তাকে খাদ্য দেয়নি। আমা আলিমতা আন্নাকা লাউ আতামতাহু, তুমি যদি তাকে সেই দিন খাদ্য দিতে, লা ওয়াজাদতা ইনদা যালিকা ইনদি, তাহলে আজকে তুমি ওই বদলাটা আজকে আমার কাছে পেতে। শুধু পরকালে বলা হয়নি, তুমি যদি কোনো ব্যক্তিকে খাদ্য দিতে তাহলে আমার পক্ষ থেকে তোমাকে আমি খাদ্য দিতাম, এটা আল্লাহ বলে দিয়েছে। এটা হচ্ছে দুনিয়ায়। আর পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাজার কথাটা বলেছে, তুমি যদি ওই দিন ওই ব্যক্তিকে খাদ্য দিতে তাহলে আজকে ওই খাদ্যটার মান তুমি আমার কাছ থেকে পেয়ে যেতে। বান্দা তোমার কাছে আমি পানি চেয়েছিলাম, তুমি পানি পান করাওনি, তখন সেই ব্যক্তি বলবে ইয়া রাব্বি আনতা রাব্বুল আলামিন, তুমি বিশ্ব জগতের প্রতিপালক, আমি কিভাবে তোমাকে পানি পান করাবো। আল্লাহ ওই কথাটাই বলবে, আমার উমুক বান্দা পিপাসার্ত ছিল, তোমার কাছে পানি চেয়েছে, তুমি তাকে পানি দাওনি, যদি তুমি পানি দিতে তাহলে আজকে তুমি আমার কাছ থেকে পানি পেতে। তার মানে হাসরের মাঠে আমাদের পানির কতটা প্রয়োজন এটা আমরা সবাই জানি, কতটা প্রয়োজন সেখানে পানি। তাহলে হাসরের মাঠের কেউ যদি আল্লাহর কাছ থেকে পানি পেতে চায়, পানি পান করাবে আল্লাহ তাকে এটা চায়, তাহলে সে যেন এই জমিনে কোনো পিপাসার্ত ব্যক্তিকে খালি হাতে ছেড়ে না দেয়, তাকে যেন অবশ্যই পানি পান করায়। এই হাদিসটাকে কোট করেছেন ইমাম মুসলিম, 6450 আপনি পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কথাগুলোর প্রতি আমাদের আমল করার তৌফিক দান করে। আজকে যারা এই খাদ্যের কর্মসূচি নেয়, আমাদেরকে উচিত তাদের সাথে হয়ে কাজ করা। আজকে আমাদের সমাজের বেশ কিছু জায়গায় বন্যা কবলিত এলাকাগুলোতে খাদ্য পৌঁছেনি, আমাদেরকে উচিত আমাদের মুসলিম ভাইদের কাছে খাদ্য পৌঁছানো। যদি আমাদের সম্ভব হয় ফিলিস্তিনের মুসলিমদের কাছে আমরা খাদ্য পৌঁছাবো, আমাদেরকে সেই রাস্তায় অবলম্বন করতে হবে। এক কথায়, যেখানে আমরা মুসলিমরা স্বাধীন, যেখানে আমরা মুসলিমরা সচ্ছল, আমাদের ভাই অভাবে থাকবে, আমাদের ভাই বিপদে থাকবে, এটা আমাদের মুসলিমদের চরিত্র নয়। আমাদেরকে জাগতে হবে, দেখেন আমাদেরকে এক হইতে হবে, আমাদের মুসলিম ভাইদের দরদগুলো নিয়ে আমাদেরকে মাথা চারা দিয়ে উঠতে হবে। আমরা অনেক বেশি বুক বিলাসী হয়ে গেছি, অনেক বেশি। আমরা আমাদের পাশেরবর্তী ভাইদের খবর পর্যন্ত নিচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আমার পরিবারকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। বিগত দিনগুলোতে যদি আল্লাহ আমরা এমন কোনো অপরাধ করে থাকি, আমরা যদি ভুল করে থাকি, কোনো এতিমের সাথে, কোনো মিসকিনের সাথে আমরা যদি রূঢ় আচরণ করে থাকি, আল্লাহ সেই পাপের জন্য কিয়ামতের মাঠে তুমি আমাদেরকে পাকড়াও করো না। আল্লাহ আমাদের অন্তরটাকে নরম করে দাও, আমরা যেন এতিমকে এবং মিসকিনদেরকে, বিধবাদেরকে এবং অভাবীদের পাশে গিয়ে দাঁড়াতে পারি। আল্লাহ তুমি প্রত্যেকটা মুসলিমকে সচ্ছলতা দান করো। এবং সর্বশেষ একটা কথা স্মরণ করিয়ে দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বলা হয়েছে আর রাহিমুনা ইয়ারহামুহুমুল্লাহুর রহমান, যারা দুনিয়াতে দয়া করে চলে, একে অপরের উপরে রহম করে, তারা প্রত্যেকে দয়াময় রহমানের রহমত প্রাপ্ত হবে। রাসূল বলছেন যারা দুনিয়াতে দয়া করে তারা রহমানের দয়া প্রাপ্ত হবে। এবং রাসূল বলছেন ইয়ারহামু মান ফিল আরদ ইয়ারহামু মান ফিস সামা, তোমরা এই জমিনের মধ্যে যারা আছে তাদের উপরে রহম করো, যিনি আকাশে আছেন তিনি তোমাদের উপরে রহম করবে। এই হাদিসটাকে তিরমিজি এবং আবু দাউদে কোট করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দয়া করার, দয়াবান হওয়ার তৌফিক দান করে। একটা হাদিস এটাও পেয়েছি, হাদিসটাকে সহিহ জয়ীফের মিডলে পেয়েছি, তাই আমি উল্লেখ করলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তির অন্তর শক্ত হয়ে গেছে, সে যদি তার অন্তরকে নরম করতে চায়, তাহলে সে যেন এতিম পেলে তার মাথায় হাত বুলায় এবং মিসকিনকে যেন
খাদ্য খাওয়ায়। তার মানে যেই ব্যক্তি অন্যকে খাদ্য খাওয়ায়, এই খাদ্য খাওয়ানোর মাধ্যমে তার অন্তরটা আস্তে আস্তে নরম হবে। যদি আল্লাহ করে হাদিস সহি হয়ে যায়, আমল করেন, আলহামদুলিল্লাহ। এক জায়গায় সহি পেয়েছি, এক জায়গায় দুর্বল পেয়েছি, এই জন্য আমি আপনাকে সর্বশেষ এই কথাটাকে স্মরণ করিয়ে দিলাম। আলা কুল্লি হাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রিজিক আমাদেরকে দিয়েছে, এই রিজিক থেকে আমাদেরকে অন্যের হক আছে, অন্যকে খাদ্য দিতে হবে। যেভাবে আমরা আমাদের পরিবারকে দিয়ে নেকি পাই, সেইভাবে আমরা মিসকিন অভাবীদেরকে খাদ্য দিয়ে আমরা নেকি পাবো। বন্ধু বান্ধবদেরকে আমরা খাওয়াই, আলহামদুলিল্লাহ, এটা আমাদের মধ্যে প্রচলন আছে। ঠিক তেমনি আমরা অপরিচিত মানুষদেরকে খাদ্যের ব্যবস্থা আমাদেরকে করতে হবে। বিশেষ করে এই ধরনের প্রতিষ্ঠানগুলো যেখানে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে গড়া হচ্ছে, নতুন যেই কোনো মসজিদ উঠতেছে, আপনি দেখতে পাবেন দূর দূর থেকে অনেক ভাইয়েরা এইসব মসজিদে খুতবা শুনতে আসে। আমি হয়তো অতটা লোক আসেনি, কিন্তু যখন বড় বড় জ্ঞানী ব্যক্তিরা আসে, তাদের খুতবা শুনতে হয়তো ঢাকা থেকেও মানুষ আসে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আছে। অতএব এই মসজিদের কর্তৃপক্ষ এবং এই মসজিদের আশেপাশে যারা স্থানীয় বসবাস করেন, আপনাদেরকে একটু চোখ কান খোলা রাখতে হবে। আপনাদেরকে খুঁজতে হবে কোন ভাইটা আজকে ঢাকা থেকে এসেছে, কোন ভাইটা আজকে বহু দূর থেকে এসেছে। একজন একজন করে মেহমানদারের ব্যবস্থা কেন করেন না? এটা আমাদের নারায়ণগঞ্জ বা চিটাগাং রোড বা হীরা জেলার একটা মান মর্যাদা কায়েম হবে। বলতে তো পারবে না যে সেখানকার মানুষ কৃপণ বা খাওয়ায় না। এই মেহমানদারিতে আমরা তো আনসারদেরকে পাইনি, আমরা কেন আনসার হতে চাচ্ছি না? আমরা কেন আনসারদের গুণান্বিত হই না? কেন আমরা এটা চিন্তা করি না? একজন একজন করে ভাই যদি এক একজনের বাসায় চলে যায়, কয়জন এসেছে? কয়জন? বেশি জোর হলে 2, 4, 5 জন এসেছে। তার মানে 5 জন যদি এক এক ঘরের মধ্যে আমাদের বন্ধু বান্ধব হিসেবে আমরা খাইয়ে দিই, তো সে আবার ঢাকা গিয়ে তারপরে খাবে। অতএব এই মসজিদের গুলোতে যেখানে কোরআন এবং সুন্নাহর চর্চা হয়, আলহামদুলিল্লাহ দূর দূর থেকে মানুষ সেখানে উপস্থিত হয়ে যায়। এই দুপুরে একবেলার খাদ্য শুধু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজর ও সওয়াব পাবেন। আল্লাহ যেন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করে। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।